কি বিশ্বজিৎ, তোমাদের এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু হয়নি মোড়ল মশাই, আসলে আপনি হঠাৎ করে ডেকেছেন তো তাই একটুখানি চিন্তা হচ্ছিল। কি বলবেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমার ওই একই ব্যাপার। এমন করে তো আপনি কখনো আসতে বলেন না, আজকে বললেন তাই। ও, বুঝতে পেরেছি। আসলে তেমন কিছু নয়। আমি ভাবছিলাম তোমাদের যদি কিছু পরীক্ষা নিতাম তাহলে কেমন হতো। কিসের পরীক্ষা মোড়ল মশাই? কই আগে তো আপনি কিছু আমাদের বলেননি এ ব্যাপারে। আরে তেমন কিছু নয়, আমি ভেবে দেখিনি আগে, কিন্তু এখন ভাবছি করে দেখাবো। কারণ তোমরা যেহেতু আমার অতি বিশেষ সহযোগী, তাই এইটুকু আমার মনে হয় তোমাদের করে দেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমাদের করে দেখানো উচিত। তাহলে আর কি করতে আপনার সহযোগী হয়েছি আমরা? হ্যাঁ, সে তো আমি বুঝলাম তোমরা খুব বিচক্ষণ, কিন্তু এর মধ্যেও কে সেরা সেটা তো আমাদের জানতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে মোড়ল মশাই? আমাদের বলুন, আমরা তাই করতে রাজি আছি। হ্যাঁ মোড়ল মশাই, আপনি আমাদের বলুন, আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করব সেটি পূরণ করবার। আজকে তো অনেক রাত হয়ে গেল, তোমরা এবার বাড়ি ফেরো। কালকে সকালে তোমরা এসো, তোমাদের সমস্ত কাজ আমি বুঝিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বরং তাই করবেন। কালকে আমরা এলে আমাদের বুঝিয়ে দেবেন সমস্ত কাজ। কিন্তু মোড়ল মশাই একটু কিছু বলতে পারতেন তো, না হলে তো একটু চিন্তিত, মানে চিন্তা মতো হয়, বুঝতেই তো পারছেন। কোনো চিন্তা নেই তোমাদের, তোমরা নিশ্চিন্তে বাড়ি ফেরো। কালকে সকালবেলায় ঠিক সময় চলে এসো, তোমাদের আমি সমস্ত কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে মোড়ল মশাই, তাহলে আমরা আজকে আসছি, কালকে আমরা ঠিক সকালবেলায় চলে আসব। ঠিক আছে, আমরা তবে এলাম, কেমন? কিরে বিশ্বজিৎ, কি হবে কালকে? মোড়ল মশাই এমন কি কাজ দেবেন, কিছু বুঝতে পারছিস? না রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হঠাৎ মোড়ল মশাই এমন কেন সিদ্ধান্ত নিল? আমিও তাই চিন্তা করছি রে। সবচেয়ে হঠাৎ কেমন কি হলো যে আমাদের পরীক্ষা নেবেন মোড়ল মশাই? কেউ কিছু বলেছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। মোড়ল মশাইয়ের মুখে এরকম কথা শুনে আমি তো চমকে গেছি। আমারও তো একই অবস্থা হয়েছিল। হঠাৎ করে এরকম কথা মোড়ল মশাই বলবেন, কি করে বুঝতে পারবো? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমাদের দুজনের পরীক্ষা কেন নেবে? আমরা কি এমন করেছি যে আমাদের পরীক্ষা নেবে, সেটাই একটুখানি সন্দেহ হচ্ছে আমার। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে জানিস, যদি মোড়ল মশাই এতে কিছু পুরস্কার দেন তাহলে ভালোই হবে। সে তো ভালোই হবে, পুরস্কার দিলে আর একটা ভালো হবে না? তুই কি বলিস না বোকার মতো কথা। হ্যাঁ রে, সেই তো। আমি তো বোকার মতো কথা বলি, তুই খুব ভালো কথা বলিস সব সময়, তাই না? আচ্ছা ঠিক আছে, বাদ দে এখন এসব কথা। এখন কালকেরটা নিয়ে ভাব কি হবে। আগে বাড়ি যাই, বউ অপেক্ষা করছে। গিয়ে তার সাথে একটু কথা বলি, তারপর অন্য কথা। সে তো আমারও অপেক্ষা করছে। গিয়ে কতই না বকা খেতে হয় দেখো। এই সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি, এখনো বাড়ি ফিরিনি, কত রাত হয়ে গেছে। একদিকে মোড়ল মশাইয়ের ঝামেলা, অন্যদিকে বউয়েদের ঝামেলা, আমরা যে কোথায় যাই কিছু আর বলবার নেই। আচ্ছা ঠিক আছে রে, আমি এবার বাড়ির দিকে বেগে পড়ি, তুইও সাবধানে যা। কালকে তাড়াতাড়ি চলে আসিস, একসাথেই যাব। হ্যাঁ রে, ঠিক আছে, তুই সাবধানে যা রে। হ্যাঁ। আরে তোমরা যে অনেক সকাল সকাল এসে গেছো, তোমরা যে এত সময় মতো কাজ করো, এটা দেখেও ভালো লাগে। বলবেন না মোড়ল মশাই, কতটুকু আপনার দয়া করতে পারি ততটুকুই আমাদের কাজ আর কি। আপনি মাথার উপর ছাতার মতো হয়ে আছেন বলেই তো আমাদের জীবনটা চলে যাচ্ছে। আপনি না থাকলে যে আমাদের কি হতো আমরা সত্যিই জানি না। এত বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না তোমাদের। আমি কিছুই করি না তোমাদের জন্য, যা করবার তোমরাই নিজেদের জন্য করো। না না মোড়ল মশাই, হ্যাঁ আমরা তো আপনার কাছে শুধু কাজ করি, এর থেকে বেশি তো আমরা কিছু করতে পারি না। কিন্তু মোড়ল মশাই, আপনি কি পরীক্ষার কথা বলছিলেন? এবার যদি বলতেন ভালো হতো। আর সে তো অবশ্যই বলবো, কিন্তু তোমাদের মুখগুলো এমন শুকনো লাগছে কেন? তোমরা কি খুব চিন্তা করছো নাকি? না সেরকম ঠিক নয় মোড়ল মশাই, কিন্তু ভেতরে ভেতরে একটু চিন্তা হয়।
এরকম মানে আপনি কোনোদিন বলেন না, হুট করে বলছেন, তাই আর কি মানে। আপনি বলুন না মোড়ল মশাই কি করতে হবে, আমরা নিজেদের যথাসাধ্য চেষ্টা করব তা করবার। আমার শ্বশুর বাড়ির কেউ বেঁচে নেই, কেবলমাত্র আমার শাশুড়ি বেঁচে আছে, এবং তিনি খুব কিপ্টে এবং বিচার করেন সমস্ত কিছু। তাতে কি হয়েছে মোড়ল মশাই? আপনার এই কাজের সাথে আপনার শাশুড়ির কি সম্পর্ক যদি একটু বলতেন। নিশ্চয়ই শাশুড়িকে নিয়ে কিছু একটা হবে, সেই জন্যই তো মোড়ল মশাই শাশুড়ির কথা বলছেন। আমার শাশুড়ির কাছ থেকে তোমরা দুজনের মধ্যে যে দুটো হাঁসের মাংস রান্না করতে পারবে নিজের বুদ্ধির সাহায্যে, সেই হবে এই পরীক্ষার বিজয়ী। কিন্তু আপনার শাশুড়ির কাছে গেলে তিনি কিছু বলবেন না? তিনি তো আমাদের আগেই চলে যেতে বলবেন। হ্যাঁ, একদমই ঠিক কথা বলেছে বিশ্বজিৎ, তিনি তো আগে আমাদেরকে তাড়িয়ে দেবেন। এমন কথা যা মানে তার ধর্মভ্রষ্ট করবে শুনবার পরে। এটাই তো বুদ্ধির পরীক্ষা, যে এই পরীক্ষায় পাশ করতে পারবে সেই হবে এই খেলার বিজয়ী, এবং সেই সব থেকে বুদ্ধিমান বলে বিবেচিত হবে। তাকে আমি নগদ 5,000 টাকা পুরস্কার দেব। ঠিক আছে মোড়ল মশাই, আপনার এই পরীক্ষায় আমি রাজি। তাহলে তোমরা যত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবে তত তাড়াতাড়ি সারবে, আর তত তাড়াতাড়ি আমি তোমাদের পরীক্ষার ফল ঘোষণা করে দেব। ঠিক আছে জমিদার মশাই, তাহলে এবার আমরা বাড়ির দিকে এগোই কেমন? ঠিক আছে, তোমরা এবার বাড়ি যেতে পারো। কই গো নীলা, কোথায় গেলে? এদিকে এসো দেখি, কথা আছে তোমার সাথে। এই তো ঘরেই বসে আছি। কেন গো, কি হয়েছে? এত জোরে জোরে কেন ডাকাডাকি করছো? আরে এমনি ডাকছিলাম, তা তুমি এ সময় ঘরে বসে কি করছো? অন্যদিন তো বাইরে কাজ করো এই সময়। সে রোজ করি বলে আজকেও কি আমাকেই করতে হবে নাকি? আজকে কোনো কাজ নেই, সেই জন্যই তো একটু ঘরে বসেছিলাম। তা ভালো কথা, কালকে আবার এক ঝড় আছে সকালবেলায়, মানে কি হবে কিছু জানি না আমরা। তা কি নিয়ে আবার ঝড় হলো তোমাদের শুনি? এতদিন তো বেশ ভালোই কাটছিল, এখন আবার কিসের ঝড়? আরে আর বলো না, মোড়ল মশাই এখন আমাদের বুদ্ধির পরীক্ষা নেবেন, এই নেই মানে ঝড়ের কথা বলছি আর কি। ধ্যাৎ। হ্যাঁ, নেবেন তো নিক, সেটা তো ভালো কথা। তাতে তোমাদের কোথায় সমস্যা বলো তো? তোমাদের যে বুদ্ধি নেই তেমন তো নয়। আমাদের যথেষ্ট বুদ্ধি আছে, কিন্তু এটা তো নিজেদের ভেতর লড়াই হবে। মোড়ল মশাই বলেছেন যে এই বুদ্ধির পরীক্ষায় জিতবে সে পুরস্কার পাবে। আরে এটা তো আরো ভালো কথা, ভালো করে পরীক্ষা দাও, পুরস্কার জিতে তারপরে ঘরে ফিরবে। পুরস্কার জেতা কি আর অত সোজা কাজ নাকি? তোমরা যে কি ভাবো তা আমি জানি না। আমি কিছুই জানি না, তোমাকে পুরস্কার নিতে হবে এটাই শেষ কথা। এর থেকে বেশি একটা কথাও আমি শুনতে চাই না, বুঝেছো? হ্যাঁ সেই তো, তুমি এ কথা বলবে না এমন করে বলছো যেন আমার সাথে তোমার স্বার্থের সম্পর্ক শুধু। আরে রাগ করছো কেন? আমি ওভাবে বলতে চাইনি। তো কি করে তুমি বলতে চাইছিলে? আচ্ছা সে না হয় বুঝতে পারলাম যে বুদ্ধির পরীক্ষা নেবে, তা কিভাবে পরীক্ষা নেবে শুনি? সে অনেক ব্যাপার। মোড়ল মশাইয়ের নাকি শাশুড়ি আছে, তিনি খুব নিয়ম নিষ্ঠা মানেন, তাকে মাংস রান্না করাতে হবে। ঠিকই তো বলেছ, এটা সত্যিই খুব চাপের কাজ। আমি শুনেছি যারা এই সমস্ত ব্যাপারে খুব নিষ্ঠামভাবে মানে তারা কোনো দিন মাংস রান্না করে না। ওই জন্যই তো আমাদের চিন্তা, কিভাবে কি করব জানি না। যা হবে সবটা ভালো হবে। কি গো, তোমাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? আজকে সকালে মোড়ল মশাইয়ের বাড়ি থেকে ফেরার পর থেকেই তোমাকে দেখছি এরকম চিন্তিত লাগছে। সে আর বলো না গো, আমাদের যে কি হবে আমরা জানি না। কেন গো, কি হয়েছে? এই যে বললে কালকে কি সব বুদ্ধির পরীক্ষা নেওয়ার কথা আছে। ওটাকে আর তুমি বুদ্ধির পরীক্ষা বলো না, আমাদের পুরো প্যাঁচে ফেলেছে মোড়ল মশাই। সে আবার কি কথা? মোড়ল মশাই তোমাদের তো এতদিনে কিছু বলেনি কখনো, আজকে যখন বলেছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ আছে জানি না বাবা, কিন্তু কিভাবে করব সেই নিয়ে চিন্তায় আছি। ওনার সহযোগিতা করেছি কিন্তু কোনোদিন এমন কাজ করিনি।
তা কেমন কাজ করতে দিয়েছে শুনি মোড়ল মশাই তোমাদেরকে? মোড়ল মশাইয়ের শাশুড়ি আছে, তিনি খুব নিষ্ঠা ভরে নিয়ম পালন করেন। তাকে আমাকে মাংস রান্না করাতে হবে। এমা, এ কি কথা বলছো? একজন বৃদ্ধ মহিলাকে ধর্মভ্রষ্ট করবে তোমরা? তোমাদেরকে মোড়ল মশাই এমন কাজ করতে দিয়েছেন? তাহলে আর বলছি কি তোমাকে, এই কাজ নিয়েই তো চিন্তায় আছি। একজন বিধবা নারীকে এমনভাবে নিয়মভঙ্গ করাতে আমারও যে মন মানছে না। সেটাই তো, এভাবে কারই বা মন মানবে? কিন্তু আমাদের করতেও হবে, কিছু করবার নেই। মোড়ল মশাই আবার এতে পুরস্কার দেবেন বলেছেন। মোড়ল মশাই যখন এত কিছু বলেছেন তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি তো বড্ড বিচক্ষণ মানুষ, এভাবে কোনোদিন তো উনি এরকম কিছু বলেননি। হ্যাঁ, দেখি কি করা যায়। এখন খেয়ে নিয়ে একটুখানি ঘুমাই, সন্ধ্যের দিকে একটুখানি বাইরে যাব। ঠিক আছে, তুমি বরং খেয়ে নাও। কিরে বিশ্বজিৎ, তুই কখন এলি? আমি এই আসছি রে রামু। বুঝলাম। তা কালকে কি করবি, কিছু ভেবে দেখেছিস? কি আর বলবো বল, মোড়ল মশাই আমাদের এমন কাজ দিয়েছে, কিভাবে যে কি করব কিছু বুঝতে পারছি না। আরে আমিও তো এই জন্যই বলছি, এমন কাজ যে কেন মোড়ল মশাই দিলেন সেটাই তো বিশ্বাস হচ্ছে না। মোড়ল মশাই যখন দিয়েছেন নিশ্চয়ই কোনো কারণে দিয়েছেন, এমনি এমনি তো আর কোনো কাজ করেন না। সেটা তো আমিও জানি, তিনি আজ পর্যন্ত যা করেছেন সবই মানুষের ভালোর জন্য করেছেন, খারাপের জন্য কোনো কিছু করেননি। কিন্তু আজকের এই কাজটা আমি ঠিক মানতে পারছি না। এমনভাবে কাউকে ধর্মভ্রষ্ট করা যে মানে কিভাবে করব আমি জানি না বাবা। তাহলে কি কালকে তুই আগে যাবি মোড়ল মশাই শ্বশুরবাড়ি, বিশ্বজিৎ? হ্যাঁ রে, সেই তো, মোড়ল মশাই কাউকে কোনো সাহায্য করতে বারণ করেছেন। খেয়াল নেই তোর কথাটা? তিনি যদি জানতে পারেন তাহলে আর আস্ত রাখবেন না। সে তো আমি জানি, কিন্তু একটুখানি আগে থাকতে জানান পেলে খুব ভালো হতো। তাহলে আর কি করবি, কালকে সকালে সব দেখা যাবে। না রে না, আমি তোকে এসে ঠিক বলে দেব কেমন কি অবস্থা। এ তো আমাদের বুদ্ধির পরীক্ষা, সব শেষে তো মানে আমরা একই জায়গায় দুজনে কাজ করি বল। আচ্ছা ঠিক আছে, সেসব কথা এখন বাদ দে। এখন বাড়ির দিকে এগোনো যাক, চল, না হলে অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে চল, কালকে সকালে দেখা হবে। মাসিমা বাড়িতে আছেন? কি গো মাসিমা, আপনি কি বাড়িতে আছেন? থাকলে একটু সারা দিন। এই অসময়ে আবার কে এলো? তা হ্যাঁ গো বাচ্চা, আমি তো বাড়িতেই আছি, কিন্তু তুমি কে বলো তো? আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে আসছি, তিনি আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে একটু দরকার ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা তুমি বাইরে কেন? ভেতরে এসো, ভেতরে এসো। আগে বলবে তো তুমি এই কথাটা। এতক্ষণ শুধু শুধু আমি বাইরে দাঁড় করিয়ে রাখলাম। না না মাসিমা, ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয়নি। সে সব ঠিক আছে। তা তুমি দুপুর বেলায় কিছু খাবে তো? কি খাবে বলো দেখি। সত্যি আমি যা খেতে চাই আপনি খাওয়াবেন? আপনি তো দেখছি খুব ভালো মনের মানুষ মাসিমা। আর লজ্জা দিও না তুমি, এমন কিছুই তো আমি করিনি। তা বাবা, তুমি কি খাবে একটু বলো। সত্যি মাসিমা, আমি যা বলবো আপনি তাই খাওয়াবেন? আপনি কোনো রাগ করবেন না তো? আরে এই সামান্য ব্যাপারে আমি রাগ করতে যাব কেন? তুমি বলো বলো। তাহলে মাসিমা আপনি আমাকে মাংস করে খাওয়াবেন, মানে হাঁসের মাংস খাবো তাহলে আমি। এ কি কথা বলছো তুমি? তুমি জানো না যে আমি আমিষ খাই না? এমন কথা তুমি মুখে আনলে কি করে? আসলে তা নয় মাসিমা, আপনি তো বললেন আমি যা খেতে চাই আপনি তাই করে খাবেন, তাই বললাম আর কি। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমাকে আমি আমার বাড়িতে আর এক মুহূর্ত দেখতে চাই না। মাসিমা এমন করবেন না, ক্ষমা করে দিন আমাকে। আমি কিন্তু তোমাকে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। ঠিক আছে মাসিমা, আমি আসছি, আমাকে ক্ষমা করে দেবেন আমাকে এবারই।
কি রে বিশ্বজিৎ, কি হয়েছে বল? এরকম মাথা নিচু করে আছিস কেন তুই? কাজটা ঠিক মতো করতে পেরেছিস তো? কি আর বলবো তোকে রামু, আমি কাজটা একটুও করতে পারিনি। মাংসের কথা বলাতেই আমাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিল রে। সে কি কথা রে, মোড়ল মশাইয়ের শাশুড়ি এমন করলো তোর সাথে? হ্যাঁ রে হ্যাঁ, তাহলে আর বলছি কি, তিনি যা ভালো মানুষ, মানে আমার মনে হয় না কোনো দিন তাকে এরকম কাজ করানো যাবে তাকে দিয়ে। তুই তো আমাকে চিন্তা ধরিয়ে দিলি রে। এবার আমি কি করে করব? আমি পারিনি বলে যে তুইও পারবি না এমন তো কোনো কথা নেই, তুই দেখ ঠিক পারবি। হ্যাঁ, দেখি চেষ্টা করে। নিজের উপর ভরসা রাখতে হবে, তবেই তো করতে পারবো। একদম ঠিক কথা বলেছিস তুই। তাহলে দুপুরবেলার আগেই চলে যা মোড়ল মশাইয়ের শাশুড়ির বাড়ি, দেখ কতটা কি করতে পারিস। আচ্ছা রে বিশ্বজিৎ, আমি তাহলে বাড়ি হয়ে একবার চলে যাব। ঠাকুর যেন চোখ তুলে দেখেন আমার দিকে। আর চিন্তা না করে চলে যা, আমার দ্বারা তো আর হলো না, তুই যদি পারিস দেখ। ঠিক আছে, তাহলে আমি বাড়ির দিকে যাই। তুই সাবধানে বাড়ি ফের। কাজ করা হয়ে গেলে তো মোড়ল মশাই একসাথে বাড়ি যেতে বলেছে, তাই। তুই ফিরলে তবেই একসাথে যাব। ঠিক আছে রে, আমি আসছি। এই নাও তোমার খাবার। তুমি বড্ড ভালো গো বাবা। না মাসিমা, এমন করে বলবেন না। আমি এমন কিছুই না, আমি তো সামান্য মোড়ল মশাইয়ের কাছে কাজ করি। তাতে কি হয়েছে? তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। মাসিমা, আপনি তো খুব ভালো রান্না করেছেন মাংসটা। কি বলছোটা কি তুমি? মাংস কোথা থেকে আসবে? আমি তো কোনো দিন মাংস রান্না করিনি। তাহলে কি আর আমি মিথ্যে বলছি মাসিমা? এই তো পরিষ্কার মাংস দেখা যাচ্ছে। না না বাবা, এটা কিছুতেই হতে পারে না। আমি কখনো মাংস রান্না করিনি। তাহলে আমি কি মিথ্যে কথা বলেছি? তুমি অমন করে বলো না বাবা। আর আর দয়া করো, দয়া করে তুমি এই কথাটা ভুলেও বাইরের কাউকে বলো না। কেন মাসিমা, বাইরের কাউকে বললে কি হবে? আপনি তো খুব ভালো রান্না করেছেন মাংসটা। এই কথা যদি গ্রামের লোক জেনে যায়, তাহলে যে বড্ড নিন্দা হবে আমার। ও, তবে এই ব্যাপার, আপনি সবার কাছে ভালো সাজেন। তাহলে আমার যে কাজটা করতে হবে আপনাকে। হ্যাঁ বাবা, তুমি বলো না কি কাজ করতে হবে। আমি সব কাজ তোমার করে দেব, কিন্তু তুমি ভুলেও এই কথাটা গ্রামের কাউকে বলতে যেও না। আপনাকে আমাদের গ্রামের সকলকে মাংস করে খাওয়াতে হবে, এরকম 2টো হাঁসের মাংস। আমি তোমার সব কাজ করে দেব, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু দয়া করো আমাকে, এই কথাটা তুমি গ্রামের কাউকে জানিও না। তাহলে আর কি, তাহলে আমার সাথে একবার মোড়ল মশাইয়ের কাছে চলুন। ঠিক আছে বাবা, চলো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। আমি এ কি শুনছি মা, আপনি এমন কাজ করেছেন শেষ পর্যন্ত? আমি তো এইসবের কিছুই জানি না। আমি সত্যি বলছি, আমি মাংস রান্না করিনি। তাহলে কি আমার সহযোগী মিথ্যে বলছে নাকি? এই কথাটা আমিও জানি না বাবা, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে আমি মাংস রান্না করিনি। আমি কোনো দিন নিজে থেকে ধর্মভ্রষ্ট হতে চাইবো না। আমি তো এ কথাই জানতাম না যে আপনি কোনোদিন অন্তত নিজের ধর্ম নিয়ে এসব কাজ করবেন না। আমি সত্যি এই কাজটা করতাম না। কোথা থেকে যে কি হয়ে গেল, আমি যে কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন আর কি করবার? আপনাকেও তো এবার শাস্তি পেতেই হবে। তুমি আমাকে শাস্তি দেবে বলছো? আমি যে তোমার শাশুড়ি হই। আপনি আমার শাশুড়ি হন বা যেই হন, আপনি তো আমার গ্রামের মানুষের মতোই নাকি? তাহলে তো আমার আর কিছুই বলার নেই। তুমি যা শাস্তি দেবে দাও, আমি তাই মাথা পেতে নেব। আমি আপনাকে কিছু শাস্তি দেব না, যা দেওয়ার তার আমও দিয়েই দিয়েছে। কি? আমাকে গোটা গ্রামের জন্য কাল মাংস রান্না করতে হবে? 2টো হাঁসের মাংস আপনি রান্না করবেন। বেশ বেশ, আমি করে দেবো, করে দেবো। তুমি শুধু দেখো এই কথাটা যেন গ্রামের আর অন্য কেউ না জানতে পারে।
না, কেউ জানবে না। ঠিক আছে বাবা, আমি তাহলে আজ এখানেই না হয় থেকে যাই। হ্যাঁ, আপনার জন্য আমি বিশ্রাম কক্ষের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ, আমি তাহলে এখন এলাম। কালকে সকালবেলায় আমি কাজে লেগে পড়বো। তুমি এখন এখানে কেন? কি জন্য এসেছো তুমি? আপনাকে দেখতে এসেছি মাসিমা। কেন শুনি? আমি কি তোমার দেখার জিনিস নাকি? না, আসলে আপনি তো আমাকে অনেক কথাই বললেন, তাই ভাবলাম একবার দেখেই যাই। আমি সত্যি জানি না আমি কখন মাংস রান্না করেছি। সে আর বললে হবে, রামু কোনোদিন মিথ্যে কথা বলে না। আমি জানি না বাবা, কিন্তু কোনো দিন নিজের ধর্মভ্রষ্ট হবে এমন কোনো কাজও আমি করি না। সে হয়ে গেছে কোনোভাবে। ওই জন্যই তো আমি চুপ করে রয়েছি। আমি আর কোনো কথাই তো বলছি না। কালকে মাংস রান্নার সময় আবার দেখা হবে আপনার সাথে। আমাকে তো অনেকে অপমান করলেন। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, কালকে দেখা হবে আপনার সাথে। বলো বাবা, আমাকে কি করতে হবে? এখানে জোড়া হাঁসের মাংস রাখা আছে, এগুলি আপনাকে রান্না করতে হবে, তাড়াতাড়ি করে ফেলুন। এত মাংস আমি একা রান্না করব কি করে? আসলে অনেক দিন তো হলো আমি যে মাংস রান্না করি না। সে আপনি বুঝবেন। তুমি এমন করে বলো না বাবা। এবার ঝটপট মাংসটা রান্না করে ফেলুন। কতক্ষণ লাগবে আপনার মাংস রান্না করতে? এই তো এই তো হয়েই গেছে আমার। আমার মাংস রান্না করা হয়ে গেছে। বাইরে গিয়ে খবর দিয়ে আসি যে আপনার মাংস রান্না করা হয়ে গেছে, সবাইকে ডেকে নিতে। তুমি কাউকে বলনি তো যে আমি মাংসটা রান্না করেছি? আরে না না, কাউকে বলিনি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান, বাকিটা আমি ব্যবস্থা করে নিচ্ছি। বেশ, আমি তবে আসি। তুমি তো অসাধারণ কাজ করেছো রামু। কেন মোড়ল মশাই এমন করে বলছেন কেন? আরে কিপ্টে শাশুড়িকে দিয়ে তুমি মাংস রান্না করাতে পেরেছো, এ তো আমি ভাবতেই পাচ্ছি না। কিছুতেই টাকা খরচ করবে না, হ্যাঁ? এটাই তো আপনার পরীক্ষা ছিল মোড়ল মশাই। আর সত্যি তোমার বুদ্ধি আছে। এভাবে বলবেন না, লজ্জা লাগে আমার। লজ্জা পাবার কিছু নেই, সত্যি যার বুদ্ধি আছে তার তো প্রশংসা করতেই হবে। কাজটা এমন কিছু শক্ত ছিল না, শুধু একটুখানি বুদ্ধি কাজে লাগাতে হয়েছে। আহ, সেই জন্যই তো এই কাজ তোমাদের দেওয়া। হ্যাঁ, বুঝেছি মোড়ল মশাই। তুমি যে আমার কিপ্টে শাশুড়িকে দিয়ে জোড়া হাঁসের মাংস রান্না করাতে পেরেছো, এ তো আমার ভাগ্যের ব্যাপার, তাও আবার ওনার খরচায়। হ্যাঁ, আমি তাহলে এবার আসি। না না, চলে যাবে এ কি কথা? তোমার পুরস্কার নিয়ে যাও। আপনি যা দেবেন তাই মাথা পেতে নেব। তোমার এই বুদ্ধিতে আমি সত্যি প্রসন্ন হয়েছি। এ নাও তোমার নগদ ৫,০০০ টাকা। ধন্যবাদ আপনাকে মোড়ল মশাই, তাহলে এবার আসি আমি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও, কেমন?